দেখো তোমাদের আমি আগেও বলছি যে সে আমার জন্মদাতা বাবা না, বাট সবসময় আমার প্রতি দায়িত্ব পালন করে। আমের সিজন দেখো কতগুলো আম পাঠায় দিছে আমার জন্য, এই যে দেখো। তাই সবসময় আমার বাবার স্থানে সেই সবসময় থাকে। তো এই যে দেখো আম পাঠাই দিছে, কাঁঠালের সময় কাঁঠাল পাঠাই দেয়, এটা এখন না, আমি ছোটবেলা থেকেই আমার প্রতি সব দায়িত্বই সে সবসময় করে গেছে। এই জন্যই আমি কখনো এটা ভিডিওতে উল্লেখ করি নাই যে সে আমার নিজের বাবা না, কারণ আমি নিজের বাবার মতোই তাকে দেখি। বাট এত এত কন্ট্রোভার্সি করে ফেলছে এটা নিয়ে মানুষ, যার জন্য বলতে হয় যে সে জন্ম দিলেই শুধুমাত্র বাবা হওয়া যায় না, ঠিক আছে? এভাবেও মানুষ বাবা হওয়া যায়। পাঠাইছে প্রতি বছরই তো পাঠায় মিষ্টি। এই যে 2 দিন রাখলেই পেকে যাবে সব, এভাবেও খেতে পারবে। এরকম। আমি যখন বাসায় থাকতাম আম পছন্দ করে দেখে এই আমের সিজনে ফ্রিজে শুধু আমই থাকতো, আর 2 মিনিট পর পর রুমে নিয়ে যেত স্বামীর কাছে, আমার কাছে আম খাও আম খাও, কাঁঠালের সময় কাঁঠাল। আপনার মেয়ে জামাইকে আম পাঠাবেন না, আসেন সবসময় ওই আড়ত থেকেই সবসময় হচ্ছে না, আবার লিচুর সময় লিচু, আবার হচ্ছে তরমুজের সময় তরমুজ, খেজুর, হ্যাঁ প্যাকেট সহ সব সময়। তো সবসময় মানে যে রক্ত হলেই সে নিজের হবে, রক্ত ছাড়া হলে আপন হবে না, এটা আসলে আমি বিশ্বাস করি না। বাবা খারাপ হোক আর ভালো হোক, বাবা থাকাই একটা বটগাছের সমান। সো এইটাই। তো এখন হচ্ছে এটাই বললাম যে আম্মুকে দিয়ে পাঠিয়ে দিছে, আব্বু আসলে আরো খুশি হইতাম, কিন্তু আব্বু আসলে কাজ নিয়ে অনেক ব্যস্ত, যে জন্য আসতে পারে নাই। তো আমি আবার কিছুদিন পরে যাব মুন্থা আসলে। তো মুন্থা ছাড়া ওই বাসায় যাই আমার ভালো লাগে না, মুন্থা তো বাবার বাড়ি গেছে। তো তখন যাব, আবার তখন আব্বুর সাথে দেখা হবে।